আগামীকাল থেকেই রাজ্য জুড়ে জায়গা জমি সম্পত্তি নিয়ে নতুন নিয়ম জারি করা হলো, যা আপনাদের সকলকে জানতে হবে। তো বন্ধুরা, কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অনেকে ভাবেন যে বাড়ির বা জমির রেজিস্ট্রি করে নিলেই তার মালিকানা নিজের নামে হয়ে যায়, কিন্তু এই নীতি এখন বদলে গেছে। সম্পত্তির মালিকানা নিয়ে নয়া নিয়ম জারি করা হলো। তো কি নিয়ম জারি করা হলো আসুন আপনাদেরকে জানিয়ে দিই। নিজের বাড়ি কেনা অনেকের কাছেই স্বপ্ন। অনেক বছরে কষ্ট করে জমানো টাকা দিয়ে বাড়ি কেনেন অনেকেই, কিন্তু অনেকে ভাবেন যে বাড়ি বা জমির রেজিস্ট্রি করে নিলেই তার মালিকানা নিজের নামে হয়ে যায়, কিন্তু এই নীতি এখন পুরোপুরিভাবে কিন্তু বদলে গেছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট এই বিষয়ে সম্প্রতি একটি রায় দিয়েছে। যদি কোনো সম্পত্তির প্রথম ক্রয়, অর্থাৎ প্রথম যে ক্রয় রয়েছে তার আনরেজিস্টার্ড সেল এগ্রিমেন্ট হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রি করলেও সেই চুক্তিগুলি আইনি মালিকানা হিসাবে বিবেচিত হবে না। তো বুঝতেই পারলেন সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, যে কোনো সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য আপনার কাছে থাকতে হবে সেল ডিড, এখানে বলেছে টাইটেল ডিড, মিউটেশন সার্টিফিকেট, সম্পত্তি করের রসিদ, পজিশন লেটার, সাকসেন সার্টিফিকেটের মতো দলিলপত্র। অর্থাৎ এখন থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট শুধুমাত্র আপনার মালিকানার প্রমাণ করবে না, এর সঙ্গে উক্ত দলিল ও নথিগুলোও কিন্তু জরুরি হবে। পরবর্তী দেখুন এখানে আরও বলেছে, আপনার কাছে রেজিস্ট্রি সার্টিফিকেট থাকলেই এই নথি দিয়ে সম্পত্তির মালিকানা প্রমাণিত হবে না, আর এর সঙ্গে অন্যান্য জোরদার নথি বা প্রমাণাদি থাকা কিন্তু দরকার। তো বুঝতেই পারলেন শুধুমাত্র রেজিস্ট্রি সার্টিফিকেট থাকলেই হবে না, যেই কাগজগুলো বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটি আপনাদের থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা প্রকৃতপক্ষে সেই জমির মালিকানা হিসাবে কিন্তু নিজেকে বিবেচিত করতে পারবেন। এখানে রেজিস্ট্রি সার্টিফিকেট কেবলমাত্র প্রমাণ করে যে এই সম্পত্তির কেনাবেচা আনুষ্ঠানিকভাবে সরকারি নিয়ম মেনে হয়েছে। পরে কেউ যদি আপনার সম্পত্তির ওপর ভুয়ো দাবি করে বসে, তখন রেজিস্ট্রি সার্টিফিকেট কাজে লাগবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ইতিমধ্যেই এই নিয়মটি কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জারি করা হয়েছে, যা আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।